লোকসভা ভোটের আগে ঘাটালের সাংসদ দেব রাস্তা সম্প্রসারণের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। ফলে তৃতীয়বার রাস্তার দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ। টেন্ডার প্রক্রিয়া হলেও আজও কাজ শুরু হয়নি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া জানাবার বাইপাস থেকে মাইসোরা পাটনা হয়ে মাঠ যশোরা পর্যন্ত দীর্ঘ প্রায় 22 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। লোকসভা ভোটের সময় বেহাল রাস্তা সম্প্রসারণের আশ্বাস দিয়েছিলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এই রাস্তা নিয়ে এলাকার মানুষজনরা বারংবার প্রশাসনকে জানিয়েছেন, এমনকি 2 বার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছিল এলাকার মানুষজনেরা। দুর্গাপুজোর আগেই দ্রুত কাজ শুরু হবে বলে বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছিলেন ব্লক প্রশাসন। যদিও আজ পর্যন্ত কাজের দেখা নেই। ওই রাস্তা দিয়ে নিত্যদিন যাত্রীবাহী ট্রেকার, বাস সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছিল রাস্তা স্যাংশন হয়েছে, কাজ হওয়ার কথা, তার জন্যই টাকা বরাদ্দ হয়েছে। পুজোর আগেই রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হওয়ার কথা, কিন্তু পুজো কাটিয়ে আজ পর্যন্ত রাস্তার সম্প্রসারণের কোনো নামগন্ধ নেই। যে কারণে আজ ফের মাইসোরা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। যদিও প্রশাসনের তরফ থেকে বারংবার জানানো হয়েছে কাজ দ্রুত শুরু হবে, কিন্তু কাজ কবে শুরু হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। এই রাস্তা সারায় দীর্ঘদিন ধরে রাস্তার খুব অবস্থা খারাপ। যে পিজি রাস্তা হয়েছিল তারপর থেকে কোনো রিপেয়ারিং হচ্ছে না। এটা হচ্ছে কি আমাদের পাঁশকুড়া NH 6 থেকে একবারে মাঠ যশোড়া মানে খুকুরদা একবারে অ্যাকচুয়ালি রাস্তা মানে চলার লায়ক নয়। এখানে অনেক সবজি ব্যবসায়ী, ফুল চাষি এবং স্কুলের মানে ছেলেরা, কলেজ আছে আমাদের এর মধ্যে। তো এই জায়গার মধ্যে চলার মতো মানে পরিস্থিতি নেই, না তো টেকারের চলার মতো রাস্তা আছে, না বাস চলার মতো রাস্তা আছে। সাধারণ মানুষ খুব পরেশান হচ্ছে। একে প্রশাসনকে বলেও কোনো তার মানে আমরা অনেকবারই পথ অবরোধ করেছি যে রাস্তার ঠিক হওয়ার জন্য, কিন্তু প্রশাসন কোনোভাবেই মানে আশ্বাস দিয়েই ছেড়ে দিচ্ছে। টেন্ডার হয়ে গেছে বলছে, এই কাজ চালু হচ্ছে, সেই কাজ চালু করার জন্য বলছে, কিন্তু চালু আজ অবধি সেই মানে হওয়ার নাম নেই। তো সেই জন্য আমরা পথ অবরোধ বারবার করে করতেছি, তার কোনো সুরাহা পাচ্ছি না। মানে প্রতিশ্রুতি ছাড়া আর অন্য কোনো কিছু হচ্ছে না। এটাকে দ্রুত যাতে আমাদের প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত যাতে তাড়াতাড়ি করে কাজ মানে চলে, সেটার জন্য আমরা মানে জনগণের তরফ থেকে বলছি। কিছুক্ষণ আর করব আমরা, করার পরে প্রশাসনকে বার্তা পাঠানোর জন্যই এটা অবরোধ অ্যাকচুয়ালি। তো এরপরে কিছুক্ষণ পরে আমরা ছেড়ে দেবো। জনসাধারণকে তো আমরা পরেশান করার জন্য চাই না, আমরা জনসাধারণের জন্যই করছি, জনসাধারণের জন্যই মানে কিছুক্ষণের পরে আমরা এটা তুলে দেবো। হ্যাঁ, আপনার নাম? নির্মল ভূঁইয়া। আজকে অবরোধ মেনলি আমাদের জানাবার বাইপাস থেকে মাইসোরা বাজার হয়ে সালাজপুর মাঠ জটসা পর্যন্ত প্রচুর রাস্তা খারাপ। প্রায় 1-1.5 বছর থেকে এই গাড়িতে লোক আসা যাওয়া করতে পারছে না। গাড়ি, টেকার, ও সব স্কুল, প্রচুর অবস্থা। আমরা তো সব মনসাপুকুর হয়ে কেশাপাট হয়ে যাচ্ছে, কে গোলকগ্রাম হয়ে ঘুরে যাচ্ছে। এই রাস্তা তো প্রায় অকেজো। বারবার আমরা অবরোধ করছি। অবরোধ করা সত্ত্বেও প্রশাসন বলছে টেন্ডার হয়ে গেছে, এই কাল চালু হবে, পরশু চালু হবে, এই রকমই লাগাতার প্রতিশ্রুতি। বাকি সব ঢপবাজ, কিছু হয়নি। কালকেও আমার কাছে ফোন এলো কি সোমবার থেকে নাহলে মঙ্গলবার থেকে কাজ চালু হয়ে যাবে। দেখা যাক কি বলে। ইঞ্জিনিয়ার ফোন করেছিল, সোমবার নাহলে মঙ্গলবার থেকে চালু হয়ে যাবে। দেখা যাক কী প্রসিদ্ধি দিচ্ছে। আর আমাদের মাইসোর অঞ্চলে যতদিন কুরবান ছিল, মাইসোর অঞ্চল বুলেটের গতিতে কাজ হচ্ছে। আর এখন আমাদের একটা ঢপবাজ নেতা আছে আমাদের জেলার, এখন নাকি সভাপতি হয়েছে। কিছু কাজের নয়, খোপরা ঢেকি। মানে একটা অঞ্চলে যে কাজ হবে, এত বড় রাস্তা, ও ওখানে অনেক বড় নেতা। আমরা তো কি নেতা বুঝতে পারিনি। দেখা যাক কি হয়েছে। প্রশাসন বলেছে কাল না হলে পরশু থেকে কাজ চালু হবে। আমরা সেই আশায় আমরা আজকে পথ অবরোধ তুললাম। আর যাতে আমাদের কাছে খবর আছে, বালি মাফিয়াদের সাথে, প্রশাসনের সাথে, নেতাদের সাথে যোগাযোগ আছে, কমিশনের বার্তা আছে। যতক্ষণ না বালিগুলো তোলা হয় ততদিন কাজ চালু হবে না, এই খবরটা আমাদের কাছে আছে। দেখা যাক। বালি তুলবে, তার ওটা সিস্টেমটা করছে আর কি, ওই জন্য কাজটা চালু হয়নি। তো আমার নাম আফজল। বলছি পাঁশকুড়ার যে জানাবার থেকে যাতায়াত হয়েছে যে রাস্তাটা দীর্ঘদিন খারাপ। এর আগে 2-2 বার অবরোধ করে বিক্ষোভ দেখেছিল স্থানীয় মানুষজন। স্থানীয় প্রশাসন গিয়ে আশ্বাস দিয়েছিলেন। আজকে আবার অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে, দীর্ঘদিন রাস্তা হয়নি। কি বলবেন, কবে থেকে রাস্তা? যশোরা কালীবাজার থেকে পাঁশকুড়া জানাবার পর্যন্ত যে 22 কিলোমিটার রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গেছে, প্রসেসিং এর মধ্যে আছে। যে কাজ পেয়েছেন উনি এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন। কাজটা শুরু হবে যশোরা থেকে। তো যারা পথ অবরোধ করছেন, নিশ্চিত সাধারণ মানুষের জন্য যাতায়াতের অযোগ্য রাস্তা। তো ওনাদেরকে বলবো যে প্রশাসনের সঙ্গে এসে, বিডিও অফিসে এসে যোগাযোগ করুক, পথ অবরোধ না করে এখান থেকে জেনে নিয়ে গিয়ে কোন জায়গায় রাস্তাগুলো আটকে আছে বা রাস্তার কাজ হচ্ছে না, তাহলে সাধারণ মানুষকে গিয়ে আশ্বস্ত করুক।
তো আমরা যতটুকু জানি কালীবাজার থেকে রাস্তার কাজ শুরু হবে, টেন্ডার হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ কালীবাজার থেকে শুরু হবে। পুজোর আগে যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা একটা দেরি, না, টেকনিক্যালি কোনো সমস্যা থাকার জন্য যা কাজ শুরু করতে দেরি হয়েছে। তো আমরা যারা যে কাজ পেয়েছেন যোগাযোগ করার পর উনি বললেন যে এক সপ্তাহ মধ্যে থেকে কাজ শুরু হবে।